সালের গণহত্যা আর বিডিআর হত্যা, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। কি আপনারা চান? বাংলাদেশের মানুষ চায় এর উপযুক্ত বিচার। কারণ শেখ হাসিনা মিডিয়ার সামনে গিয়ে কান্নার ভান করে বলতেন, স্বজন হারানোর বেদনা আমার চেয়ে আর কেউ বেশি বুঝে না। এই নাটকগুলো টিভির সামনে গিয়ে তিনি করতেন। আর তিনি ক্ষমতায় থাকার জন্য আমার দেশের টাকায় কেনা অস্ত্র, আমার পুলিশ, আমার বিজিবি এই বুলেট ব্যবহার করেছে আমাদের ছাত্রদের বুকে। আমার কত মা বাবা 5 তারিখে জুলাই মাসে সন্তান হারা হয়েছে। এর উপযুক্ত বিচার যেই বিশেষ ট্রাইব্যুনাল বাংলাদেশে আছে, এই ট্রাইব্যুনালের মাধ্যমে ভারত থেকে হাসিনাকে দেশে এনে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। এক ফেসিস্টকে বিদায় দিয়েছি, অন্য কোন ফেসিবাদ বাংলাদেশের শাসন ক্ষমতায় আমরা দেখতে চাই না। এ প্রসঙ্গে বাংলাদেশে যারা রাজনীতি করতে চান, এক দলের পর আর এক দল ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে ওঠেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বলেছে এক ফেসিস্টকে বাদ দিয়ে আর এক ফেসিস্ট বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না। এক চাঁদাবাজ বিদায় দিয়েছি, আর এক চাঁদাবাজি ক্ষমতায় বসবে না। টেন্ডারবাজকে বিদায় দিয়েছি, কোন টেন্ডারবাজকে আমরা ক্ষমতায় বসতে দেব না। এজন্য আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলেছি, আপনারা শক্ত হন। বাংলাদেশে দুর্বল হয়ে শাসন চালানো যাবে না। কারণ গতকালকে মাহবুব আলম হানিফ পরাজিত স্বৈরাচার দলের নেতা, তিনি একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন ৭৫-এর পরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, ২৪-এর পরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আমরা ধিক্কার জানাই এই বক্তব্যকে। হানিফ সাহেব, দিবা শব্দ দেখবেন না, আপনারা ঘুরে দাঁড়াবেন। তার আগে আপনাদের মানবতা বিরোধী অপরাধের কারণে গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে। এই বিচারে আপনারা যাদের মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর যেই দল মানবতা বিরোধী অপরাধের কারণে দোষী সাব্যস্ত হবে, বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। বন্ধুগণ, কথা আরো আছে। ইসাই হুজুর বলেছেন, আমার বাংলাদেশ এইটা কল্যাণ রাষ্ট্র করতে বাংলাদেশের যে সম্পদ আছে এটাই যথেষ্ট, ঠিক না? কিন্তু গত 16 বছরে একজন পুলিশের আইজি, একজন র্যাবের আইজি যারা ছিলেন, প্রত্যেকের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে, প্রত্যেকে বাংলাদেশের রিসোর্ট আছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। সকল টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। এবং যে টাকাগুলো বিদেশের ব্যাংকে আছে সব টাকা বাংলাদেশে নিয়ে আসতে হবে। আমরা জানি আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাতিসংঘ অধিবেশনে আজকে বক্তৃতা দেওয়ার কথা। আমি আশা করি বিশ্ব বন্ধুরা আমাদের সহযোগিতা করবেন। টাকা ফিরিয়ে আনবো, ওই টাকা দিয়ে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। বন্ধুগণ,
আরেকটি বিষয় হচ্ছে আমাদের পীর সাহেব চরমোনাই, তিনি একজন নেতা। অন্যান্য নেতাদের দুর্নীতির অভিযোগ আছে, ইসলামী আন্দোলনের নেতার কোনো দুর্নীতির অভিযোগ নাই। কি আছে? আওয়াজ তো আসতে হলে হবে নাকি? ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই, এই নেতার কোনো দুর্নীতির অভিযোগ আমরা কি বলতে পারি না? সখীপুরবাসী, আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, অনেক বাংলা স্বাধীনতার পরে এই 53 বছরে এই স্বাধীনতার যে সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার, এটা কেউই প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ ওই নেতারা নিষ্কলুর ছিল না। আর পীর সাহেব চরমোনাই, তিনি যদি বাংলাদেশে ক্ষমতায় আসীন হতে পারে, আমরা বলতে পারি এই ইন্টারনেট গভর্নমেন্টের 1 মাসের বেশি হয়েছে নাকি? কতদিন? এতদিন লাগবে না। ইসলামী আন্দোলন হাত পাকা ক্ষমতায় গেলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা করোনা নষ্ট করার জন্য 1 মাসও সময় লাগবে না। কাজেই সখীপুরের জনগণ, আজকে আপনারা ঐক্যবদ্ধ হন। যদি চাঁদা ছাড়া ব্যবসা করতে চান, আর কোন চাঁদাবাজকে চাঁদা দিবেন না, এইরকম ব্যবসা করতে চান, ইসলামী আন্দোলন হাত পাখার পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুগণ, আরেকটি কথা, নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবে আমরা ভোট দিতে চাই। সখীপুরের মা বোনেরা হাত পাকা ইসলামের পক্ষে ভোট দিতে চায়, কিন্তু ওই কালো টাকা বেশি শক্তির কারণে দিতে পারে না। কথা দেখে না? এই জন্য আমাদের আমির পীর সাহেব চরমোনাই বলেছেন, বেশি টাকা, বেশি শক্তি, কালো টাকা মুক্ত যদি নির্বাচন করতে চান এবং জনগণের অংশীদারিত্বমূলক নির্বাচন, সেটা হলো পিআর সিস্টেমের নির্বাচন। সখীপুরবাসী, ঐক্যবদ্ধ হতে হবে। পিআর সিস্টেমে কোন কালো টাকার মালিককে, কোন প্রার্থীকে ভোট দেবে না, ভোট দেবে দলকে, ভোট দেবে মার্কাকে। কত পার্সেন্ট ভোট পেল? যদি 300 আসনে 1% ভোট পায়, সংসদে তাদের 3টি আসন থাকবে। কয়টি? যদি 2% ভোট পায়, তাহলে সংসদে তাদের 6টি আসন থাকবে। এভাবে সংখ্যানুপাতিক হারে যদি নির্বাচন হয়, তাহলে দেশের মানুষের এই গত 16 বছরে যে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, এই ধ্বংস করার পিছনে যাদের হাত একবার, অনেকবার সংবিধানকে ক্ষত বিক্ষত করেছে। আর ওবায়দুল কাদের সাহেব, হাসান মাহমুদ সাহেব, তাদের কাছে আমরা কোনো দাবি করলেই বলতো, সংবিধানের বাইরে কিছু করা যাবে না, এইরকম কথা বলতো। আমরা বলতে চাই, আজকে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এবিএম খায়রুল হক ও বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সিস্টেম বাতিল করে আওয়ামী লীগকে 16 বছর ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছিলেন। এই গণহত্যা, জেনোসাইড, এর দায়ভার এবিএম খায়রুল হককেও নিতে হবে। তাকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। শুধু খায়রুল হক নয়, 14, 18 এবং 24-এ নির্বাচন কমিশনের নামে যারা নির্বাচন কমিশনার ছিলেন, আপনারা শপথ ভঙ্গ করে
আওয়ামী লীগকে 16 বছর ক্ষমতায় রাখা পুলিশি দল হিসাবে কাজ করেছেন। হাবিবে আউয়াল কমিশন পিছনের দরজা দিয়ে পালিয়েছে, এদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। বন্ধুগণ, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। 6টি সংস্কার কমিটি করা হয়েছে, তার মধ্যে একটি দুর্নীতি দমন কমিশন সংস্কার হবে, সংবিধান সংস্কার হবে। পুলিশ বিভাগকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। এখনো অনেক পুলিশ বাংলাদেশের কাজে যোগদান করেনি। আবার যারা যোগদান করেছে তারাও আন্তরিকভাবে কাজ করার সদিচ্ছা তাদের আসে নাই। আমরা স্পষ্ট করে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, যে পুলিশ এখনো কাজে অংশগ্রহণ করেনি, প্রমাণিত হয়েছে এই পুলিশ ছিল পুলিশের ছাত্রাবরণে সরকারের দলের নেতা এবং কর্মী। ওই পদগুলো শূন্য ঘোষণা করতে হবে, তাদের আর পদে যোগদান করার কোনো সুযোগ নাই। আর বিভিন্ন প্রশাসনে এখনো যারা আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত সুবিধাভোগী এজেন্ট রয়েছে, গোয়েন্দা পুলিশ যারা সরকারকে এই সখীপুর উপজেলা থেকে আজকে যারা গোয়েন্দা আছে, তারা সরকারের কাছে একটা মেসেজ পৌঁছাবে। সেই মেসেজটা হতে হবে সত্যিকারের এবং নির্ভরযোগ্য। কথা ঠিক কিনা? আমরা জানি গত সরকার ছাত্রলীগের অনেক ক্যাডারকে গোয়েন্দা বিভাগে চাকরি দিয়েছে। আমি আজকে দাবি জানাতে চাই, ইসলামী আন্দোলন দাবি করেছে গোয়েন্দা বিভাগের কোন ঊর্ধ্বতন পদে আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত কাউকে রাখবেন না। তাহলে এই সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ভুল মেসেজ এরা বিদেশে পাঠাবে। কারণ 5ই আগস্টের পরে কয়েকটা ষড়যন্ত্র হয়েছে, এখনো ষড়যন্ত্র থেমে নেই। প্রধান বিচারপতি জুডিশিয়াল কূপ করতে চেয়েছিলেন, ছাত্র জনতা সেটাকে ব্যর্থ করে দিয়েছে। আনসার আন্দোলনের নামে সচিবালয় দখল করতে চেয়েছিল, ছাত্র জনতা সেটাও ধ্বংস করেছে। আবার ওই পাহাড়কে অশান্ত করছে, এটাও আমাদের 24-এর স্বাধীনতার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। বন্ধুগণ, এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের পাশাপাশি ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সাথে সাথে ভারতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে। ভারতের সরকারের দৃষ্টি আকর্ষণ করব, কটূক্তিকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। এবং বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা সীমান্তে হত্যার বিরুদ্ধে যেমনি ভাবে সোচ্চার, যেটা আওয়ামী লীগ 16 বছরে পারেনি, আর এখন দেখি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর পৌর কমিটি ঘোষণা হচ্ছে। আহ্বায়ক মাওলানা মামুনুল হক, যুগ্ম আহ্বায়ক মাওলানা ইব্রাহিম, সদস্য শফিকুল ইসলাম। এই কমিটিকে আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। ইসলামী আন্দোলনের এই যে অগ্রযাত্রা, এটা আপনারা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করতে হবে। কারণ আগামী নির্বাচন সংস্কার করে নির্বাচন হবে। এই এলাকার মা বোনরা সকল মানুষ ঐক্যবদ্ধ হবে ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, ইনশাআল্লাহ।